ছাত্রলীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসে তৈরি হয়েছে অচলাবস্থা। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাব তার কাছে। আলতাফ, টানা দুদিনের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা এই মুহূর্তে একটি দাবি পেশ করছেন তারা, যেটি হচ্ছে যে 2019 সালে আবরার ফাদ হত্যার ঘটনার পর বুয়েটে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং পরবর্তীতে সেটা নিয়ে একটি রিটও করা হয়েছিল। রিট করার পর ছাত্ররা তাদের যে দাবি ছিল বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেটি নিয়ে তারা আন্দোলন করেছিল। তবে মাঝে এই বিষয়টি নিয়ে তারা কোনো সুরাহা পাননি বা সমাধান পাননি। তবে তারা বলছেন যে মাঝে মাঝেই ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত, বিশেষ করে ছাত্রলীগ, তারা কিন্তু মাথা চারা দিয়ে উঠছে এবং তাদের অনেকেই এখনও বুয়েটে অবস্থান করছে, নিয়মিত ক্লাস করছে এবং সে কারণেই তারা বলছেন যে তারা শঙ্কা প্রকাশ করছেন যে আবারও ছাত্র রাজনীতির সেই পুরনো সেই অন্ধকার দিনগুলো আবারও ফিরে আসছে কিনা, এবং সেই সুবাদে তারা দাবি করছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে। এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বলছেন যে ছাত্র রাজনীতির সাথে জড়িত তাদের মধ্যে কেউ কেউ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বুয়েট ক্যাম্পাসে, এবং সেই দাবিতে গতকাল মঙ্গলবার থেকে আজ পর্যন্ত তারা ক্লাস বর্জন করে তারা এই দাবি পেশ করছেন যে ছাত্র রাজনীতির জন্য ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হয়। এবং সেই জন্য তারা বুয়েটের শিক্ষক এবং প্রশাসনের সাথে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা এই দাবি যেন মেনে নেওয়া হয় এবং তারা বলছেন দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। তবে তারা ক্যামেরার সামনে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি এবং তারা বলছেন যে তদন্ত কমিটির কাছে তারা বেশ কিছু দাবি পেশ করেছেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে কি জানায় তদন্ত কমিটি, তার পরিপ্রেক্ষিতে আসলে তারা একটি ব্রিফ করবেন গণমাধ্যমের সামনে। তবে এই যে ক্লাস বর্জন করার কারণে ইতিমধ্যে আমরা দেখছি যে বুয়েটে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এবং যেহেতু আগে থেকেই বিশেষ করে 2019 সালে আবরার হত্যার পর থেকে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল বুয়েটে, এবং সে কারণে ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এমনকি সেশন জটের মুখে পড়েছিল শিক্ষার্থীরা। এবং সেই বিষয়টি কিন্তু আবারও সামনে এসে দাঁড়িয়েছে যে এখন এই মুহূর্তে যেহেতু তারা একটি দাবি দিচ্ছেন এবং তদন্ত চলছে, এই তদন্তর পরিপ্রেক্ষিতে কী আসলে সিদ্ধান্ত হয় সেটির জন্য আসলে শিক্ষার্থীরা অপেক্ষা করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ক্লাস না করে তারা অবসর সময় পার করছেন, খেলাধুলা করছেন বা ঘুমিয়ে সময় পার করছেন। এই ছিল বুয়েট ক্যাম্পাস থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আলতাফ হোসাইন, বুয়েট ক্যাম্পাস থেকে।